Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল Pratiksha Mitra Vlogs। এখন ওই 11:30 মতন বাজে। আমার স্নান হয়ে গেছে, বিতোষও গেছে স্নান করতে। আমি এখন রেডি হব, জাস্ট স্নানটা করে চেঞ্জ করে ইন্ট্রোটা রেকর্ড করে নিচ্ছি। এরপরে রেডি হব, তারপরে বেরোবো, যাবো লেক টাউন। গতকালই বলেছিলাম যে আজকে আর কালকে, মানে আজকে যাব, আজকে রাতটা থাকবো, কালকে আবার সন্ধ্যে বা বিকেল নাগাদ ফেরত চলে আসবো আমরা। সো আজকের ব্লগটা, কালকের ব্লগটা, এভরিথিং ইজ গোয়িং টু বি অ্যাবাউট লেক টাউন। সো ইয়া, এখন দুজনে মিলে রেডি হই, দেখি কখন রেডি হই, তারপরে বেরোবো। মাকে বলেই রেখেছি যে মা যেতে একটু দেরি হবে আমাদের। সো তারপরে দেখি আজকে আর কী করি কী না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আমি এখন তাড়াতাড়ি করে আগে রেডি হয়ে নিই, তারপরে ততক্ষণে বিতোষকের হয়ে যাবে। ও বেরোলে তাহলে আমার বিছানা টিছানাও তোলা হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। ওর হয়ে গেলে আমরা বেরিয়ে যেতে পারবো। আমার জলখাবারও খাওয়া হয়ে গেছে, মানে উপমা বানিয়েছিলাম, তো সেটাও খাওয়া হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে রেডি কিছু না, জাস্ট ওই মুখে ক্রিম টিমগুলো মাখবো, ওটা করে নিই, তারপরে ওর হলে বেরোবো। এখন 1:10, বিতোষক স্নান করতে দেরি। যাই হোক, এখন বেরোচ্ছি, বাইকটা নিয়ে যাচ্ছি। আমি ভেবেছিলাম ক্যাবে যাবে, কিন্তু বললো যে বাইকে করেই যাবে, যদিও বাইরে রোদ আছে। ঠিক আছে, বাইকে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। প্লাস কালকেও যখনই আসি, আসতেও সুবিধা, ক্যাবের ভরসায় থাকতে হবে না। এখন বেরোচ্ছি। পৌঁছে গেছি লেক টাউন। বিতোষক একেবারে ঝড়ের গতিতে বাইক চালিয়েছে, 15-20 মিনিটে পৌঁছে গেলাম। মজা যাচ্ছে না? বাবা তো ওরকম করেই কোনো কথা বলে। কি হলো? হ্যাঁ, 15 মিনিটে 20 মিনিটে চলে এসছে। এই তাড়াতাড়ি দাঁড়িয়ে এখন এসে লাগবে ভয়ের ছোটে বাবা স্প্রে করে রেখে গেছে। এখন বাজে হচ্ছে 2:30, আর আসার পরে ঘরে আসলাম, মানে আমার ঘরে। তো বাবা একটু এসিটা চালিয়ে দিল, এখানেই বসে বসে গল্প করছিলাম। তারপরে বিতোষক আর বাবা এখন খেয়ে নিচ্ছে। আমি আসলে না, জাস্ট বেরোবার আগেই মানে ওই ঝাল সুজি বা উপমা যাই বলো, ওটা করেছিল, তো ওটাই এক বাটি খেয়েছি। আমার পেট ভরা আছে, আমার এখনো খিদেই পাইনি। তো সেই জন্য আমি একটু ডিলে করছিলাম। এবার 2:30 বেজে গেছে, তো বিতোষক বলছে যে ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি। আমি বললাম, বাবারও খিদে পেয়ে গেছে, তাই আমি বললাম যে ঠিক আছে বাবা, তাহলে বাবা আর বিতোষক খেয়ে নিক, আমি একটু পরে খাচ্ছি। ওদের হতে হতে ততক্ষণে তারপরে খাবো আর কি। আমরা একদম মানে একটা ফোঁটা খিদে পাইনি, তো সেই জন্য ওরা খেয়ে নিক। ও তো একটু আগে খেয়েছে, তো আমার আগে খেয়েছে, সেই জন্য ওর খিদে পেয়ে গেছে, আমার পাইনি। ঠিক আছে, আমি একটু পরেই খাচ্ছি। এখন আমি ওই জন্য ঘরের মধ্যেই বসে আছি। এত মানে সুদিং লাগছে, ফ্যানটা চলছে, বাবা এসিটা হালকা করে চালিয়ে রেখেছে 22-এ, মানে ঘরটা একটু খুব সুদিং হয়ে রয়েছে, বেরোতে ইচ্ছা করছে না আমার। তো যাই হোক, সেই জন্য আমি বসে আছি, ওরা খাওয়া দাওয়া করুক, তারপরে আমি খাবো। আমি আর মা খাবো, মা তো আমার জন্য, আমাকে ছাড়া খাবে না, তো আমি আর মা খাবো। এখন বাবা আর বিতো সব খেয়ে নিচ্ছে। মাছের ঝোল, আলু পোস্ত, ভিন্ডি আলু চচ্চড়ি আর ডাল।
তার সাথে ওই যে ও হ্যাঁ, ওইগুলো ভালো, ওইগুলো ইয়ে তোমার ওই বেক টাইপের, অয়েল ফ্রি। ও ধোকা খায় না। এখন আমার কি খেলা হচ্ছে গো? হাইলাইট দেখছি ও এই ছেলেটাকে এই ছেলেটার বয়স কত বলো তো? কত? 16 হয়নি। হ্যাঁ, এত ছোট? এই লাল, এই সাদা লাল? বাবা, বাচ্চা একদম। এটা তোমার ঢ্যাঁড়স, হ্যাঁ? আমি ওগুলোকে ট্যাংরা মারবে না, ঢ্যাঁড়স ভিন্ডি, ওর ফেভারিট ভিন্ডি ভিন্ডি। করেছি। আর ডাল। আরে দই খাবে কি তুমি? হ্যাঁ, দই শসা কেটেছি, দেবো। ওরেও দিয়ে দাও একবারে, যা আছে। না, শুধু দই দাও, শশা দিও না। শসা দেবো না? শসা আমাকে দিও, ওকে শুধু দই দাও। So you can see it again here, given how well they have defended across the game. Down here, and he wants to have a ভালো word আছে মনে হয়? with এই লাগো বিবার নেই। Ronaldo. নিতে গিয়ে সব ফেলে ফুলে একসাথে করলো। হ্যাঁ, তুমি কথা শোনাও একটু। তুমি এবার কথা শোনাও যে সব ফেললে। আমার মেয়ে না তোর মার মেয়ে দুজনেরই। মোটেই না আমি সত্যের পথে আছি। না, তুমি মোটেই মা ফেললে তখন তুমি কথা শোনাও। শুধু অসত্যের কথা। এবার তুমি ফেলেছো তো মা এবার কথা শোনাক। আমার বিন্দাসী সমাজ এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, আর খাওয়া দাওয়া করে বিতোষক একেবারে টানা ঘুম দিয়েছে। খেয়ে উঠেই ও ঘরে চলে গেছে, একটু বসে গিয়ে ঘুমিয়েছে। আমি একটা সিনেমা দেখছিলাম, সিনেমাটা অ্যাকচুয়ালি 4 জনই দেখছিলাম। তারপরে একে একে সবাই মিলে চলে গেছে, আমি লাস্টে ছিলাম। গোটা সিনেমাটা দেখে তারপরে গিয়ে শুয়েছি। তো আমিও একটু ঘুমিয়েছি, এটা না যে ঘুমাইনি, আমিও ঘুমিয়েছি। কিন্তু বিতোষক অনেকক্ষণ লম্বা টানা ঘুম দিয়েছে, এখনও ঘরেই আছে। তো যাই হোক, এখন উঠে বাইরে আসলাম, আর কি সুন্দর হাওয়া যে দিচ্ছে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি বাবা বাইরে টিভি দেখছি, বাবা বললো এখানে বস মামুনি, আমি বলছি যে দাঁড়াও বাইরে কি হাওয়া দিচ্ছে দেখে আসি। মানে এত সুন্দর হাওয়াটা দিচ্ছে, আমরা দেখো আমার চুলটা উঠছে কনস্ট্যান্টলি, ভালো লাগছে, ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে, মনে হচ্ছে এখানেই বসে। উফ, যে মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। তো এখন মা চা করছে, তারপরে চা খাবো, খেয়ে তারপরে দেখি কী করি। বিদেশক এখনও ঘর থেকেই বেরোয়নি, সে মানে ঘোরাঘুরি খাচ্ছে, ঘুম ভেঙে গেছে বাট এদিক ওদিক করছে। দেখ আমি বারান্দায় আসলাম, কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছে যে এখানেই থাকতে ভালো লাগছে, মানে ফ্যানের প্রয়োজনই নেই, এত হাওয়া দিচ্ছে। জলটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা হাওয়া দিচ্ছে। আর কি সুন্দর লাগছে না, যে এই আলোগুলো জলে এই পুকুরের পাড়ের এগুলো। ওরে বাবা, অসম্ভব হাওয়া, সেই মানে ঝড় হওয়ার মতন হাওয়া হচ্ছে। পুকুরের জলটা দেখলে বুঝতে পারবে যে, আর অন্ধকার তো, মানে রাত্রিবেলা অন্ধকার, আর পুকুরের পাড়ের আলোগুলো জলে শুধু
ওটা কি সুন্দর লাগে না দেখতে, আমাদের পাড়াটা সন্ধ্যেবেলা বেশ সুন্দর লাগে দেখতে, একদম আলোগুলো জ্বলে যায়, বেশ ভালো লাগে। আর সঙ্গে এরকম যদি ওয়েদার হয় আর কি চাই, কি সুন্দর হাওয়া, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে। এমনি হাওয়াটা বেশি, যেহেতু এদিকটা সাউথ ফেসিং, প্লাস পুকুরটা রয়েছে সামনে, কোনো অবস্ট্রাকশন নেই, তার উপরে হাওয়াও দিচ্ছে। এই যে চা आप बोलिए হলো, খেলা শেষ? চলছে এখনো। এখনো শেষ হয়নি? কবে শেষ হবে খেলা? বাইরে কি হাওয়া দিচ্ছে। তুই বললি না, এইখানে যে বসেছিস আর ওখানে গিয়ে দেখ, ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। কি খেলা হচ্ছে এটা? প্রিমিয়ার লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ। সারাক্ষণ ধরে এই দেখে গেল। আমি আর মা গল্প করলাম ঘরে, বললাম ছাদে চলো, তাও গেল না। বাইরে কি হাওয়া দিচ্ছে, ঝড়ের মতন হাওয়া। আর এ বসে বসে, বাবাও দেখছিল, বাবার একটা ফোন এসছে বলে ঘরে গেছে, এখানে বসে বসে খেলাই দেখে গেল সারাক্ষণ। এখন 10টা বাজে, এখন খাওয়া দাওয়া। সরাও এগুলো, একটু বসতে দাও, এই কুশনগুলো সরাও। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে সানডে, আর এই ব্লগটা স্যাটারডে সানডে মিলিয়ে আসছে, দুদিন একসঙ্গে, কারণ আমার এখানে আসলে আর এডিট করতে ইচ্ছা করে না, তো সেই জন্য। আর এমনিও আজকে সানডে, তো আমি ভাবলাম যে ঠিক আছে দুটো দিনের একসঙ্গে করে মানডেতে দেবো। সো সকাল থেকে দুর্দান্ত একটা ওয়েদার, কালকেও ভীষণ ভালো ওয়েদার ছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তোমাদেরকে দেখালাম, মানে এক এক সময় সেই ঝড়ের মতন হাওয়া। আজকেও সকাল থেকে সেম, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এত ভালো লাগছে, পুরো হালকা মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আসলে অন্য কোথাও অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে না, বাট এখানে ওয়েদারটা ওরকম বৃষ্টি বৃষ্টির মতন হয়ে গেছে, পুরো একটু মেঘ মেঘ করে আছে, দুর্দান্ত হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। যাই হোক, উঠেছি, বিতোষ গেছে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হতে, ও আসলে তারপরে আমি ফ্রেশ হবো, তারপরে ব্রেকফাস্ট টেকফাস্ট করবো। আর হ্যাঁ, সো আজকে আমরা সন্ধে বা বিকেলের দিকে ফেরত চলে যাব কসবা, ততক্ষণ অবধি এখানেই আছি। সো যেটাই করব দেখাচ্ছি, ব্লগটা কন্টিনিউ হচ্ছে, তো স্টে টিউনড। বাইরের ওয়েদার দেখো, কি দারুণ হাওয়া দিচ্ছে, এই যে মুখ দেখাবো, বাবা পেপার পড়ছে ট্যাবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে পুকুরের জলটা যদি নোটিস করো তাহলে বুঝতে পারবে। কালকেও আমি তাই বললাম, আজকেও তাই বলছি, যে পুকুরের জলটা নোটিস করো। অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে। আর রোদ আছে, একটু হালকা হালকা রোদ, সেরকম রোদের তেজ নেই, মেঘ মেঘ আছে, তাও রোদটা এতক্ষণ ছিল না, এখন একটু রোদ হালকা হালকা উঠেছে, কিন্তু সেরকম একদমই রোদের তেজ নেই। এই যে আওয়াজটা হচ্ছে, এটা হচ্ছে এই বিল্ডিংয়ের আওয়াজ, এখানে কনস্ট্রাকশন হয় তো সেটার আওয়াজ হচ্ছে। আর আকাশে মেঘ মেঘ করে রয়েছে, আর সেই রকম দুর্দান্ত হাওয়া, মানে বিউটিফুল ওয়েদার। বাবা একটুখানি বেরোলো, এই জলখাবার টাবার খেয়ে, এমনি আজকে সানডে সকালবেলা একটুখানি বেরোলো, আর এখন মা আমাকে আর বিতোষকে ব্রেকফাস্ট দিচ্ছে। কি ব্রেকফাস্টে কী করেছে আমি ঠিক জানি না, দেখা যাক। সো এখন ব্রেকফাস্টটা খাবো, তারপরে ধীরে সুস্থে স্নান ফান করে লাঞ্চ বাঞ্চ করবো। কিন্তু এত সুন্দর ওয়েদার না, মনে হচ্ছে কি কোথাও একটা সি সাইডে বেড়াতে বেড়াতে গেছি, এরকম ফিল হচ্ছে আমার। তো মনে হচ্ছে যে সেই সমুদ্রের পাড়টাতে যেরকম সুন্দর হাওয়া দেয় না, ওরকম কালকে রাত্রিরেও তাই হচ্ছিলো, আজকেও তাই, ওরকম মনে হচ্ছে। এখন বাজে হচ্ছে 2:30, কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে যে একদম, মানে কি দারুণ একটা, মনেই হচ্ছে না যে দুপুর, কারণ একদম রোদ নেই, তো রোদের কিছুই নেই, মানে একটু আধটু যাও বা রোদ উঠছে, সেটার কোনো তেজই নেই। যাই হোক, স্নান টান হয়ে গেছে, এখন আগে বিতোষক আর বাবা খেয়ে নিচ্ছে, কারণ আমার পেটটা ভরে আছে, তো আমি আর মা পরে খাবো। মা সকালবেলাতে তোমার ব্রেকফাস্টে কচুরি করেছিল, এবার কচুরি খেয়ে অটোমেটিক্যালি পেটটা একটু ভরেই গেছে, সেই জন্য আমি বললাম যে একটু পরে খাবো। এখন যদিও 2:30 বেজে গেছে, আর একটু পরে খাবো, ওদের খেয়ে উঠতে উঠতে ততক্ষণে হুফুলি খিদে পেয়ে যাবে, তো তখন খাবো। এখন আপাতত ওরা খাওয়া দাওয়াটা করে নিক। আর এমন হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে কি ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকি, ঘরে থাকতে ইচ্ছাই করছে না, যদিও আমাদের ঘরগুলো প্রচণ্ড এয়ারি,
তো মানে জানলা দরজা খোলা থাকলে প্রচণ্ড হাওয়া দেয় বরাবরই হাওয়া দেয়। তারপরে রোদ আসে, শীতকালে প্রচণ্ড রোদ আসে। দেখো এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে। তো সেই জন্য ঘরে বসে থাকলে, বিছানায় বসে থাকলেও হাওয়াটা পাওয়া যায় ইকুয়ালি, কিন্তু তাও মানে মনে হচ্ছে কি যে জানলা টানলা খুলে বাইরে বসে থাকি বা ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকি। এত সুন্দর হাওয়াটা হয়েছে, এত সুন্দর ওয়েদারটা হয়ে রয়েছে, রোদও নেই, খুব দারুণ লাগছে। যাই হোক, এখন ওরা খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমি আর মা খাবো। আজকে দুপুরে ভাত, আর এখানে চিকেন আছে, ডাল আছে। আমি তো শুধু চিকেন দিয়ে ভাত খাবো। এখানে টিভিতে খেলা হচ্ছে, সেটার আওয়াজ হচ্ছে। বিদুষকের অলমোস্ট খাওয়া হয়েও গেল। এই যে চিকেন আর ভাত। আর কি খেয়েছো? ডাল খেয়েছো? ডাল আর ভিন্ডি। ডাল, ভিন্ডি, টক দই আর একটুখানি এই চিপস ডালের সাথে। বাপ রে বাপ, এত জোরে টিভি চলছে, কথা বলার উপায় নেই। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। হাওয়াটা তো ঝড়ের মতন, এখন ঝড়ে যদি মেঘটা সরে যায় তাহলে আর বৃষ্টি হবে না। বাপরে, সেরকম একটা বৃষ্টি হবে না, কিন্তু হচ্ছে, একেবারে যে হচ্ছে না তা নয়। আর হাওয়ায় যদি সরে গিয়ে থাকে তাহলে আলাদা কথা, না হলে পড়ছে ঝিরঝির করে। না বাইকে এসেছি তো, ক্যাবে আসলে অসুবিধা হতো না, বাইকে যেতে গেলে বৃষ্টি হলে পুরো ভিজে যাও। কিন্তু দারুণ লাগছে, কি ঠান্ডা হাওয়া। একটু জোরেই হচ্ছে, বাইরে বেরোলে ভিজে যাব। এই যে হাতটা বাড়ালে তখন জল পড়ছে। এমনিতে জলের দিকে তাকালে বোঝা যাচ্ছে। ও এগিয়ে শেষ হয়ে গেলে আমাদের যাওয়ার আগে ভালো হবে। হতে পারে যে হয়তো ওইদিকে হচ্ছে না, সেটাও হতে পারে, হয়তো এখানেই হচ্ছে খালি, কিন্তু সেটাও তো যতটা হচ্ছে ততটা যেতে যেতে তো ভিজে যাবো না। রেনকোট ফোট তো নেই। ক্যাবে আসলে অসুবিধা, ক্যাবে গেলে প্রবলেম হতো না। হ্যাঁ ওটাই, বাইকে এসছি বলেই অসুবিধা। আমিও তাই ভেবেছি, তারপরে ও বললো যে না বাইকে চলো। আসলে বাইকে আসলে কি হয়, নিজের মতন করে যাওয়া যায়, সেই জন্য। নাহলে ওই ক্যাব পাবো না, ক্যাব দেরি হয়ে যাচ্ছে, ওই ব্যাপারটা থাকে। বাইকে কি চট করে, আর তার মধ্যে আজকে রবিবারও, খুব বেশি জ্যাম ট্যামও হবে না। হ্যাঁ, এখন 8টা বাজে আর বাইরে বৃষ্টি হচ্ছিল, আমি আমার দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন বৃষ্টিটা একটু ধরেছে। অ্যাকচুয়ালি এত হাওয়া দিচ্ছে না যে মেঘটা সরেও যাচ্ছে, কিন্তু বেশ হলো, বেশিক্ষণ না, বোধহয় 5-7 মিনিট 10 মিনিট বোধহয় হলো, কিন্তু হচ্ছিল, ভালোই বৃষ্টি হচ্ছিল। তো তোমাদেরকে দেখালাম, তারপরে আরেকটু হচ্ছিল, আমি যেন ঘরে এসে বসেছিলাম। এখন যেটুকু জিনিস বাইরে আছে সেগুলো ঢুকিয়ে নিই, রেডি হয়নি। 8:30 নাগাদ বিদুষক বললো বেরোবে, কারণ যদি আবার জোরে বৃষ্টি এসে যায় তখন মুশকিল। আমরা তো বাইকে এসেছি, ক্যাবে আসা যাওয়া করলে চাপ হয় না, যে ঠিক আছে ক্যাবে করে চলে যাব, কিন্তু বাইকে না বৃষ্টি বলে ভিজে যাব, আর ভিজে গেলেই আবার সর্দি কাশি। তো সেই জন্য আমি আরও একটু চিন্তা করছিলাম যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখন একটু ধরেছে যেহেতু বৃষ্টিটা, রেডি হয়নি, 8:30 নাগাদ বেরোবো। এখন বাবা আর বিদুষক টিভি দেখছে, খেলা খেলা খেলা। দুপুরবেলা সিনেমা দেখেছি দুখানা, পুরোনো দেখা সিনেমা, হইচইতে, ওই একটু কমেডির মতন।
তো সেগুলোই বিতোষক চালাচ্ছিলাম, আর চারজনেই দেখছিলাম, বসে বসে গল্পও করলাম। তারপরে আমি আর মা একটু গল্প করলাম, ওরা টিভি দেখছিল, আমি আর মা এই ঘরে বসে বসে গল্প করলাম। তারপরে এখন বাবা আর বিতোষক খেলা দেখছে, আর মা একটু ওইদিকে কি করছে। আমি এই জিনিসপত্রগুলো ঢুকিয়ে রেডিটা হয়ে থাকি, তাহলে যখন ও বলবে তাহলে তখন যেতে পারবো। এখন বাজে 8:30, আমরা এখন বেরোচ্ছি, আমার বৃষ্টিও পড়ছে না। টাটা। টাটা। হ্যাঁ টাটা। এখানে এই ক্লক টাওয়ারটার সামনে কি সুন্দর গেট করেছে দেখো, লেক টাউনে নতুন। এটা এন্ট্রেন্সের সুন্দর গেটটা করেছে, খুব ভালো লাগছে। এই যে ক্লক টাওয়ার দিয়ে ঘুরলে লেক টাউনে দিয়ে ঢুকছো, যশোর লেক টাউনের দিকে যাচ্ছ সেখানে। দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট টুডেজ ব্লগ। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। এই ব্লগটা পুরোটাই লেক টাউনের ছিল, দুদিনটাকে একসঙ্গে মার্জ করে একদিনে করে দিয়েছি। সো ব্লগটা আই হোপ ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, যাও তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.